ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কয়েক মর্তবা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বে করিমের মহান দয়া এবং মেহেরবানিতে আজকে জুমাতুল বিদআ মাহে রমজানের আখিরি জুমাতে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ পাকের ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মুহাব্বতের সাথে শুকরিয়াতান রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য কলবকে পরিষ্কার করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ।
পবিত্র কোরআনে সূরাতুর রূমের 30 নম্বর আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল কারীম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন। রাসূলকে হুকুম করা মানে হলো আমাদেরকে হুকুম করা। রাসূলকে কোনো আদেশ দেয়া মানে হলো আমাদেরকে দেয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, আপনি আপনার চেহারাকে আপনাকে একনিষ্ঠ ধর্মের জন্য একনিষ্ঠ ধর্মের দিকে মোতাওয়াজ্জু করেন, অর্থাৎ আপনাকে একনিষ্ঠ ধর্মের জন্য আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত করেন। এই হুকুমটা আল্লাহ পাক রাসূলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এই হুকুম। এখান থেকে পরিষ্কার বুঝেন, একনিষ্ঠ ধর্ম ছাড়া, একনিষ্ঠ ধর্ম বলতে কোন ধর্মকে বোঝানো হয়েছে? একমাত্র ইসলাম ধর্ম। তার ব্যাখ্যা আল্লাহ পাক সূরাতুল মায়েদার প্রসিদ্ধ সেই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীমের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা যেমন কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা হাদিসও। আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে আল্লাহ পাক বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। সেই বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তখনই রাসূলের উপরে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেন। আর আল্লাহ রাব্বুল কারীম তখনই রাসূলকে বলে দিয়েছেন যে আজ থেকে দুনিয়ার যত ধর্ম আছে ইসলাম ছাড়া সকল ধর্মের মধ্যে একমাত্র আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, মনোনীত, নির্বাচিত ধর্ম হলো ইসলাম। সুতরাং যে ব্যক্তি এই মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় ধর্মের উপরে চলবে, একনিষ্ঠভাবে সেই ধর্ম পালন করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য, তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রাপ্তের একমাত্র ধর্ম কোনটা? জোরে বলতে হবে কোনটা? এই ইসলামকে পালন করতে হবে ইসলামী তরিকায়। ইসলামকে পালন করতে হবে কি তরিকায়? ইসলামী পদ্ধতিতে, শরীয়তের তরিকায়। এই ইসলামকে নিজের মন চাহে পালন করলে হবে না। কথা ঠিক কিনা বলেন? আপনার মনে চাইলো নামাজ পড়লেন, আপনার মনে চাইলো নামাজ পড়লেন না, তাহলে এটাকে ইসলাম পালন করা হইল? জুমার নামাজ আমরা পড়বো 2 রাকাত, শরীয়তে বলেছে 2 রাকাত পড়তে। আপনি যদি বলেন যে না আজকে আমি 4 রাকাত পড়বো জুমার নামাজ, নামাজ হবে? হবে না। ইফতারের সময় ইফতার করতে বলা হয়েছে, আপনি যদি বলেন যে আজকে আমি 3টার সময় ইফতার করে ফেলবো, রোজা হবে? রোজা হবে না। তাহলে ইসলামকে পালন করতে হবে ইসলামী তরিকায়, শরীয়তের তরিকায়, কোরআন সুন্নাহর তরিকায়, কোরআন হাদিসের তরিকায় ইসলামকে কি করতে হবে? পালন করতে হবে। নিজের মন চাহে ইসলাম পালন করলে, এবং ইসলামকে যদি কেউ মন গড়া কোনো ব্যাখ্যা দিয়ে ইসলামকে পালন করতে বলে, সে নিজেও গোমরা, যারা পালন করে তারাও পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম পালন করতে হবে আল্লাহ রাসূলের তরিকায়। কার তরিকায়? আল্লাহ রাসূলের তরিকায়। সুতরাং আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে কেউ যদি, পরিষ্কার, কেউ যদি নিজের মন গড়া কোনো কিছু ইসলামের ভিতরে প্রবেশ করায়, আবার এটা ইসলামকে বলে চালিয়ে দেয়, তার অপরাধ হলো 2টা। একটা হলো যেটা ইসলাম নয়, এটাকে ইসলাম বলে চালিয়ে দিয়েছে, একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো তার এই পথে যারা চলেছে তাদেরকেও সে পথভ্রষ্ট করেছে, দ্বিতীয় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কারীম যখন যারা অনুসরণ করেছে তাদেরকে ডাকবে, তাদের হিসাব নিকাশ হবে, তখন তারা বলবে যে আল্লাহ, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে কুফরি পথে নিয়েছে,
এরা আমাদেরকে জাহান্নামের পথে নিয়েছে, এরা আমাদেরকে পথভ্রষ্টের পথে নিয়েছে। আল্লাহ, আমরা তো শেষ, এদেরকেও আপনি শেষ করেন। তাহলে ওই ব্যক্তি নিজের আযাব ভোগ করবে, যাদেরকে চালিয়েছিল, তার মতের উপরে চালিয়েছিল, তার মতাদর্শ বিশ্বাস করিয়েছে, তাদের আযাব ভোগ করবে। ইউদাআফ লাহু আদআফাম মুদাআফা, তার জন্য ডবল আযাব সেই দিন অপেক্ষা করছে। এজন্য আল্লাহ বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, প্রতিটা মানুষকে আল্লাহ পাক জগতের বুকে পাঠান ইসলাম ধর্ম গ্রহণ করার, ইসলামকে মানার যোগ্যতা নিয়ে। প্রতিটা সন্তান দুনিয়ার বুকে আগমন করে ইসলামকে পালন করার যোগ্যতা নিয়ে, ইসলামকে মানার যোগ্যতা নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা সন্তান দুনিয়ার বুকে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে। ফিতরাত, এখানে যেমন ফিতরত উল্লেখ করা হয়েছে, ঠিক ফিতরত কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ফিতরত দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবি, তাফসীরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, সেই কিতাবের টিকার মধ্যে উল্লেখ করা হয়েছে, ফিতরত মানে হলো আই আল ফিতরাতুল ইসলাম ফিল ফিতরাতিল ইসলাম। প্রতিটা সন্তানকে ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে, সেই মাদ্দা, সেই উপাদান দিয়ে আল্লাহ পাক জগতের মুখে পাঠান। পরবর্তীতে তার পিতামাতা তাকে খারাপ বানায়। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বুঝেন পিতামাতা কেমনে খারাপ বানায়। সন্তানকে নিয়ে যদি আপনি সিনেমা দেখতে বসেন, তাহলে এই সন্তানকে ভালো হবে না খারাপ হবে? জোরে বলতে হবে। আর যদি সন্তানকে নিয়ে কোরআন পড়তে বসেন, এই সন্তান ভালো হবে না খারাপ হবে? সিনেমার প্রভাবের কারণে সন্তান খারাপ হচ্ছে, কোরআনের প্রভাবের কারণে আপনার সন্তান ভালো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে নিয়ে যদি আপনি মসজিদে যান, সন্তান ভালো হবে না খারাপ হবে? সন্তানকে নিয়ে যদি আপনি অন্যায় কোনো কারবারে যান, ঈদ আসতেছে বিশেষ করে, সপরিবারে যায় পালন করতে, কোথায়? ওই বিভিন্ন জায়গাতে যেখানে গুনার জায়গা ভর্তি। পরিষ্কার, কোন শরীয়তের মধ্যে আনন্দ উৎসব পালন করতে গিয়ে গুনার কাজে লিপ্ত হওয়া ইসলামের কোন জায়গাতে কথা নেই। যারা এই ধরনের কথা বলতে চায় তারা নিজেরাও ভ্রান্ত, যারা মানে তারাও গোমরা। আনন্দ উৎসব পালন করতে হবে কোরআনের তরিকায়, শরীয়তের তরিকায়। আল্লাহ পাক ঈদ দিয়েছেন, গান বাদ্য করতে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে বিভিন্ন আনন্দের পরে গিয়ে সেখানে অশ্লীলতা করার জন্য ঈদ নয়, বেহায়াপনা করার জন্য ঈদ নয়, মানুষকে কষ্ট দেওয়ার জন্য ঈদ নয়। বিশেষ করে যুব সমাজ যারা, এদেশের কান্ডারি যুব সমাজ যারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, যেটা আমরা দেখেছি ইতিপূর্বে যুবকরা কি না পারে সকল কিছুই করেছে। আমাদের দেশের ছাত্ররা, স্টুডেন্টরা করেছে। তারা ইচ্ছা করলে ইসলামী শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে, এটাও তারা ইনশাআল্লাহ পারে। কথা বলেন ঠিক কিনা? আবার এরা ইচ্ছা করলে ঈদের দিন মোড়ে মোড়ে বসাইয়া বিভিন্ন ধরনের গান বাদ্য, ডেস্কটপ আরো বড় বড় যন্ত্রপাতি বসাইয়া এমন ভাবে গান বাদ্য চালাইয়া যায়, মহল্লার মধ্যে থাকার আর উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ইচ্ছা করলে এরা যে ঈদের থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের সমাজে কোনো সমাজ বিরোধী, মানুষ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেব না, ইনশাআল্লাহ তারা পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈদের আনন্দ আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। এই আনন্দ করার জন্য কথা খুব বুঝেন, আল্লাহ পাক ইসলামকে পছন্দ করা, ইসলামের রীতিগুলো মানার দিয়েই আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং কারো কাছে যদি ইসলামের কথা, কোরআনের কথা ভালো না লাগে, তাহলে এটা তার নিজের উপার্জন, তার নিজের কামাই।
ইসলাম ভালো লাগে না, গান ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে অন্যায় ভালো লাগে, নামাজ ভালো লাগে না, বেনামাজি ভালো লাগে, রোজা ভালো লাগে না, বেরোজগারি ভালো লাগে, আল্লাহ পাকের হুকুম ভালো লাগে না, শয়তানের কথা ভালো লাগে, এগুলো সব তার নিজের উপার্জন। আর যার কাছে কোরআন ভালো লাগে, নামাজ ভালো লাগে, ইসলামের রীতি ভালো লাগে, ইসলামের শিক্ষা ভালো লাগে, এগুলো আল্লাহ পাকের দেওয়া সৃষ্টি সে বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এই ফিতরতের উপরে প্রতিটা মানুষকে আমি সৃষ্টি করেছি। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের বিধানে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক যখন যে বিধান যার জন্য দিয়েছেন এই বিধানে কোনো পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, ঈদ পালন করা, ঈদ তো আপনি পালন করবেন। লিসাইমি ফারহাতান, আল্লাহ রাসূল বলেন প্রতিটা রোজাদারের জন্য দুটো আনন্দ, প্রতিটা রোজাদারের জন্য দুটো আনন্দ। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, কখন আনন্দ? খেয়াল করবেন, সারাদিন রোজা রাখার পরে, এখন তো এই রমজানে তো কোনো ট্যাবই পাওয়া যায়নি, রোজা কেমনে শেষ হয়ে গেল, আইরে ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? মানুষ পেরেশান হয় গরম দেখলে, কিভাবে এবারে রোজা পালন করবে, গরমে একবারে অবিশ্বাস। আল্লাহ পাক বলেন চিন্তা করিস না, এবং ঠান্ডা দিয়ে দেবো, রোজা কোরআন দিয়ে চলে দেবো, টেরই পাবি না। কথা বলেন ঠিক কিনা? এবারে তো তাই হয়েছে না? বৃষ্টি নাই, কিচ্ছু নাই, কিন্তু ঠান্ডা। আমরা মসজিদে এসি ছাড়তে পারি না, মুসল্লিরা ঠান্ডার কারণে বাইরে চলে যায়, ভিতরে ঠান্ডা বেশি লাগে। কথা বলেন ঠিক কিনা? যে মুসল্লিরা এসি লাগিয়েছে, এসির কথা বলে হুজুর এসিটা দিলে ভালো হয়, এখন বলে এসি বন্ধ করলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আল্লাহ ঠান্ডা দিয়েছেন, রোজা দিয়েছেন, রোজা পালনের জন্য যে ফ্যান বন্ধ করে দিয়েছেন, রোজা পালনের জন্য কি দিয়েছেন? আল্লাহ তাআলা ঠান্ডা দিয়েছেন। তো এই যে প্রচন্ড গরমে সারাদিন রোজা রাখার পরে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, তখন পানিটা মুখে দিলে কেমন আনন্দ লাগে, হায় মনে হয় যে শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বড় শান্তি দুনিয়াতে আর কিছু নাই, এর থেকে বড় শান্তি একজন রোজাদারের জন্য শান্তি। আল্লাহ রাসূল বলেন এটা হলো হাদিসের একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো ঠিক আগামী সোমবার বা মঙ্গলবারে যে ঈদ হবে, ঈদুল ফিতর, ঠিক ওই দিন দেখবেন শান্তি, সুন্দর পোশাক পরিধান করে, তারপরে আতর ইত্যাদি ব্যবহার করে তাকবীর বলতে বলতে ঈদের ময়দানে আসবেন, তখন আপনার থেকে বড় সুখী দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? অল্প আয়ের মানুষ, কিন্তু সুন্দর একটা জামা পরে, সাদা একটা লুঙ্গি পরে, বিভিন্ন রকমের লুঙ্গি পরে বাচ্চা কাচ্চাদেরকে ঈদের ময়দানে আসে, রাস্তায় হাঁটে, মনে হয় যে সবচেয়ে দুনিয়ার মধ্যে সুখী। বাস্তবিক কোথায়? অর্থে কখনো মানুষদেরকে কি দেয় না, সুখ দেয় না। আল্লাহ পাকের হুকুম পালনে মানুষদেরকে কি দেয়? সুখ দেয়। দেখবেন ঈদের দিন কি আনন্দ। কোন ব্যক্তিকে আপনি বলেন যারা দিন মজুর, অল্প আয়ের মানুষ, যে ভাই ঈদের দিন আমাকে একটু কাজ করে দিও, দেখেন কেমনে আপনাকে বকা দেয়, যা দুনিয়াতে কাজ পান নাই, সারা জীবন কাজ করে থাকবো নাকি, আমি আনন্দ উৎসব করবো না? কথা বলেন ঠিক কিনা? আমার জন্য ঈদ নাই, আপনার জন্য ঈদ, আমার জন্য ঈদ নাই। আল্লাহ বলেন ঈদ শুধু ধনীদের জন্য না, এদের জন্য ঈদ। এই জন্যই প্রতিটা রোজাদারের রোজার উপরে আল্লাহ পাক সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। যে ওই যে কথা বলবে আপনার জন্য ঈদ, আমার জন্য ঈদ নয়, এটা যে তাকে বলতে না হয়, প্রত্যেকটা রোজাদার তার রোজার জন্য সাদকাতুল ফিতর দেবে 110 টাকা সর্বনিম্ন। 110 টাকা কত? সর্বনিম্ন। কিন্তু 2810 টাকা বা 5 টাকা এটাও আছে। আমি একটা ব্যাখ্যা দিয়ে থাকি যে শরীয়তে তো সুন্দর একটা মূলনীতি বলে দিয়েছে যে 110 টাকার নিচে দিলে হবে না, অতিরিক্ত 2800 পর্যন্ত দিতে পারবে। এখন আমাদের মাঝে আমরা তো সুযোগ সন্ধানী, সহজটা তালাশ করি, চিন্তা করি 110 টাকা দিলে যখন হয়ে যায় তো বেশি দেওয়া দরকার কি? কথা বলেন ঠিক কিনা? যেহেতু দায় সারা ভাব, আমি জন্য বলি ভাই এরাও তো ঈদ পালন করবে, আর আপনার রোজাটাও আমার রোজাটা কবুল হওয়া দরকার। সুতরাং আপনি আপনার জন্য যেই মানের পোশাক, যেই মানের খাবার, যেই মানের খেজুর নির্বাচন করেন, ঠিক ওই মানের দাম ধরে আপনি সদকায়ে ফিতর দান করেন। অর্থাৎ
খেজুর যদি বাজারে আপনি কিনতে যান, তখন স্বাভাবিক টাকা যদি ভালো থাকে, আপনার অবস্থান ভালো থাকে, আপনি চিন্তা করবেন একবারে মিডিয়াম টাকা, ওই ভালোটা কিনতে, যেটার ভিতরে পোকা হবে না, দেখতে মানানসই, দেখতে একটু ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? খেজুর যদি আপনার জন্য আপনি নির্বাচন করেন এই উত্তমটা অথবা মাধ্যমটা অথবা নিম্নেরটা, ওইটার মূল্য নির্ধারণ করে সদকায়ে ফিতর দিয়ে দেন, তাহলে ফকির মিসকিনের কাছে বেশি যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সদকায়ে ফিতর দিতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগে, এখনই দিয়ে দেওয়া ভালো। এখনই যদি আপনি দিয়ে দেন, ওয়াজিব হবে তো ওই দিন, অর্থাৎ সবহে সাদেকের সময় ওয়াজিব হয়, কিন্তু এখন দিলে সুবিধা হয় কি, যে একজন মানুষ কিছু কিনতে পারে, 1 কেজি সেমাই কিনতে পারে, চিনি কিনতে পারে, একটা পোশাক কিনতে পারে। এতটুকু পরিমাণ সদকায়ে ফিতর দেয়া, যার জন্য যা দিয়ে সে একটা কাজ করতে পারে, এতটুকু পরিমাণ দেয়া, একটা পোশাক কিনতে পারে, একটা কিছু করতে পারে, এতটুকু পরিমাণ অন্তত দেয়া। সদকায়ে ফিতর তো দিবেনই। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দান করতেন কাররিহিল মুরসাল, অর্থাৎ প্রবাহমান বাতাস, একেবারে যত শক্তিশালী বাতাস হোক, যেটা আযাব হিসাবে নয়, যেটা মানুষের জন্য রহমত হিসাবে, যত পাওয়ারফুল বাতাস হোক, ওই বাতাসের গতি যত বেশি, আল্লাহ রাসূলের দানের গতি তার থেকে বেশি। আল্লাহ রাসূলের দানের গতি কি? তার থেকে বেশি। তা বুঝুন তো দানের গতি কতটুকু। সাইফুদ্দৌলা নামে একজন বাদশা ছিল। তো এর আগের জমানায় রাজা বাদশাদের কাছে বিভিন্ন কবিরা যাইতো। তো কবিরা গিয়ে রাজার প্রশংসায় বিভিন্ন কবিতা গাইতো। কেন কবিতা গাইতো? যেন রাজা একটু দেয় আর কি, এক কথা বলে পাম্পট্টি মারা। কথা বলে আমরা যেটা বুঝে পাম্পট্টি মারে এক কথায়। তো রাজার দরবারে গিয়ে রাজাকে বিভিন্ন কবিতা গাইতো। দেওয়ানে মুতানাব্বি একজন কবি ছিল, অনেক উঁচা মাপের আরবি কবি। সে সাইফুদ্দৌলার কাছে গিয়ে সাইফুদ্দৌলার পাম্পট্টি মারতেছে, প্রশংসা করতেছে। কি বলে যে বৃষ্টির ফোঁটা দুনিয়ার মধ্যে পড়ে এক ফোঁটা এক ফোঁটা করে, এটা হলো বৃষ্টির ফোঁটা, এভাবে পড়ে। আর সাইফুদ্দৌলার ফোঁটা শুরু হয় 10,000 টাকা দিয়ে। বৃষ্টি শুরু করে তার বর্ষণ 1 ফোঁটা দিয়ে 1 টাকা দিয়ে, তার মানে 1 ফোঁটা মানে কি 1 টাকা। আর সাইফুদ্দৌলার বর্ষণ শুরু হয় 10,000 টাকা দিয়ে, মানে সে দান শুরুই করে 10,000 টাকা দিয়ে। কথা বলেন, এটা সাইফুদ্দৌলাকে প্রশংসা করছে। আগে সে খুব দান করত। যাই হোক, তো সাইফুদ্দৌলা এভাবে সে প্রশংসা করেছে। কথা বলেন, আমরা আমাদের সেটা দরকার নাই, আপনাদের পাম্পট্টি মারতেছি না। তবে আল্লাহ রাসূলের যে কথাটা বললাম, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। আল্লাহ রাসূলের উম্মত আমরা যেমন ঈদ করব তারাও ঈদ করবে, আমরা যেমন আনন্দ করব তারাও আনন্দ করবে। এই জন্য সদকাতুল ফিতর বাদ দিয়ে আপনার জেনারেল যে অর্থ আছে সেটাও আপনি একটু গরিব মিসকিনদেরকে দান করেন। সদকায়ে ফিতর দিবেন কাদের পক্ষ থেকে? পরিবারের সকলের পক্ষ থেকে। যেই শিশুটা ওই দিন ফজরের আগে জন্ম নিয়েছে তার পক্ষ থেকে সদকায়ে ফিতর দিতে হবে। যার কাছে নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 95 লক্ষ টাকা ওই দিন আছে, মালিক যে আগেও নয় পরেও নয়, ওই দিন এই পরিমাণ সম্পদ আছে বা টাকা পয়সা আছে বা স্বর্ণ গহনা আছে অথবা ব্যবসায়িক মাল আছে, তার উপরে সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। দিবেন কাকে? আমরা সকলে জানি, গরিব মিসকিন অসহায় অনাথদেরকে সদকায়ে ফিতর দেয়া। নিজের মহল্লার মধ্যে যদি কেউ থাকে গরিব মিসকিন আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সদকায়ে ফিতর দেওয়ার পরে ঈদের ময়দানে আসা। ওই দিন আমাদেরকে নিউজ 24 লাইভে একজন প্রশ্ন করেছে যে হুজুর, ঈদের নামাজ ময়দানে পড়া এটা হলো সুন্নাহ, মুস্তাহাব, ওযর ছাড়া ঈদের নামাজ মসজিদে পড়া, সে নিজে বলতেছে যে এটা তো মাকরুহ। তাহলে সারা দেশের মধ্যে 95% মসজিদে ঈদের জামাত হয়, এর উত্তর কি? আমি উত্তর দিলাম, প্রথম কথা হলো যে 95% আপনি বের করেছেন, এটা একেবারে ঠিক নয়, বেঠিক একটি কথা।
কারণ আমাদের দেশে শহরে বন্দরে, বন্দর নয় শুধু শহরে, কিছু কিছু জায়গাতে পরিমাণ একটু বেশি হতে পারে, মসজিদে ঈদের জামাত হয়, আর গ্রামে গঞ্জে বন্দরে প্রায় জায়গাতে মহল্লার সমাজের ঈদের ময়দান আছে, সেখানে জামাত হয়। তারা যে 95% ঠিক করেছেন এটা ঠিক নয়। দ্বিতীয়ত হলো মসজিদে নামাজ পড়া শহরে, এটাও মাকরু নয়, কারণ শহরে পর্যাপ্ত ময়দান নাই, মাঠ নাই, সব রোড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সব কি রোড হয়ে গেছে। সুতরাং মসজিদের ওজরের কারণে যদি মসজিদে নামাজ পড়ে, ঈদের জামাত পড়ে, মাকরু তো না, পড়তেই তো হবে, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম যাতে না হয় যে ময়দান নাই তো ঈদের নামাজও বললাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈদের নামাজ কোথাও যদি মাঠ না থাকে, কোথাও যদি ঘাট না থাকে, ঈদের প্যান্ডেলের ব্যবস্থা বাহিরে করা না যায়, সেই জায়গাতে মসজিদে নামাজ আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির করতে হবে না মসজিদে। সুতরাং তৃতীয়ত হলো ওজর কি, যে ওজর হলো মাঠ। শহরে পর্যাপ্ত মাঠ নেই, বাড়িঘর দুয়ার হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গিয়েছে। হ্যাঁ, রাস্তাকে যদি আপনি মাঠ বানাইয়া ঈদের জামাত পড়েন, প্যান্ডেল করেন, তো সেটাও ঠিক আছে, সেটাও মাঠের সওয়াব। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ময়দানে নামাজ পড়তেন, তখন তো বিশাল বিশাল ময়দান ছিল, এখনো বিশাল বিশাল ময়দান আছে। এখনো দেখা যায় মরুভূমির মতো বিশাল এরিয়া, তাকাই থাকতে খালি তাকাইয়া থাকবেন, দেখা যায় না কিছু, খালি মরুভূমি আর মরুভূমি। এখন তো বিশাল বিশাল ময়দান আছে। সে অবস্থা কি আমাদের দেশে আছে? শহরে কেউ যদি রাস্তার মধ্যে, বড় রাস্তা, সেখানে মাঠ করে নিয়েছে, ঈদের ময়দান, প্যান্ডেল হয়, মানুষকে কষ্ট না দিয়ে, গাড়ি ঘোড়া বন্ধ না করে, কোনো সমস্যা না করে, যদি ওই রাস্তায় গাড়ি চলে বিকল্প ব্যবস্থা থাকে, সমস্ত কিছু ঠিকঠাক রেখে যদি ময়দানে নামাজের ব্যবস্থা করে, তাহলে ওই মুস্তাহাব, ওই সুন্নাহর উপর আমল হয়ে যাবে। কথা বুঝতেছেন? সেই হিসেবে আমাদের বাড়িধারা এই মসজিদ বাইতুল আমান জামে মসজিদের পক্ষ থেকে নয়ানগর প্রতি বছর আমাদের ঈদের জামাত হয়। আগে ছিল মাঠে, এখানে বিশাল মাঠে প্যান্ডেল হতো। রাস্তা যখন হয়ে গিয়েছে তখন রাস্তা বিশাল মাঠের মতো, 100 ফিট বিশাল মাঠের মতো। এই জন্য বিদ্যুৎ অফিসের সামনে, সৌদি এম্বাসির পাশে এখানে বড় প্যান্ডেল হয়। এই প্যান্ডেলে ইনশাআল্লাহ রাসূলের ওই সুন্নাহ, ওই মুস্তাহাব পালন করতে গিয়ে ইনশাআল্লাহ সেখানে ঈদের নামাজ আমরা পড়বো। পড়বেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ময়দানে? অন্য জায়গাতে নাই, অন্তত দূরের থেকে হলেও এই জায়গাতে চলে আসবো। সময় হলো 8:30 ঠিক চলে আসবো। ঈদুল ফিতর একটু দেরিতে পড়া লাগে, এই হিসাবে 8:30 জামাত অনুষ্ঠিত হবে। সকালে আর তাড়াতাড়ি আসবো, আমরা কিছু আলোচনা করব, দেখা সাক্ষাৎ হবে, শুভেচ্ছা বিনিময় হবে আপনাদের সাথে সময়। এরপরে ইনশাআল্লাহ আমরা এদের জামাত পড়বো। এই যে নয়ানগর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে এই আয়োজন শুধু একদিন ধরে নেই, প্রায় অনেক বছর ধরে, 40-এর উপরে হবে। আমি তো 25 বছর ধরে নামাজ পড়াই এই মাঠে। কোন কারণে যদি বৃষ্টি হয়, আল্লাহ না করুন বৃষ্টি হতেই পারে, তখন তো এটা উযর, বৃষ্টির কারণে এই জামাত হবে মসজিদে। সকলে মসজিদে চলে আসবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ঈদের মতো মহান নিয়ামত, আরেকটি কথা মনে রাখবেন, ঈদুল আজহাতে কিছু না খেয়ে ময়দানে যাওয়া, এটা হলো মুস্তাহাব। আর ঈদুল ফিতরে কিছু খাইয়ে যাওয়া, এটা হলো মুস্তাহাব। হাদিসের মধ্যে আছে মিষ্টান্ন খাওয়া, একটু মিষ্টি খেয়ে যাওয়া, এটা হলো মুস্তাহাব। মিষ্টান্ন খাবারের মধ্যে খেজুর খেয়ে যাওয়া, এটা হলো মুস্তাহাব। নিজের পোশাকের মধ্যে উত্তম পোশাক, নতুন পোশাকের কথা বলা হয়েছে, উত্তম পোশাকের কথা বলা হয়েছে। কারণ নতুন পোশাক যদি আপনার সামর্থ্যটাকে কিনবেন, সামর্থ্য না থাকলে দরকারটা কি? উত্তম যে পোশাকটা আছে ওইটা কিনে আপনি মসজিদে যাবেন, ঈদের ময়দানে যাবেন, ওইটা কিনে ওইটা পরিধান করে
উত্তম সুঘ্রাণ ইত্যাদি ব্যবহার করে মসজিদে যাব। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে তাকবীর বলতে বলতে ঈদের ময়দানে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বে কারীম সুন্দর একটি ঈদ দান করেন। আল্লাহ তাআলা ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা পৌঁছে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে নেই।